হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের ইস্টার সানডে। আমাদের কাছে আজকে খুবই স্পেশাল একটা দিন। আর আজকে আমাদের ইস্টার সানডের সাথে সাথে আজকে আমাদের হোলিও, মানে আমরা ইস্টার সানডের দিনই হোলিটা খেলি। তো আজকে আমরা একটু ঠাকুরবাড়ি যাব। আমার ঠাকুরবাড়ি মানে ডনবক্সপাড়া। তো চলো দেখি আজকে সারাদিন আমি কি করি, সব কিছুই শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরবাড়ি যাব বলে। যেহেতু বললামই ঠাকুরবাড়ি আমাদের ডনবক্সপাড়ায়, আর আমার বাড়ি হচ্ছে মধ্যমপাড়া, মানে জাস্ট মানে এপাড়া আর ওপাড়ার ব্যাপার। তো টুকটুকিতে বসলেই চলে যাওয়া যাবে। তাই জন্য আমরা বেরিয়ে রাস্তায় টোটো ধরে আমরা ঠাকুরবাড়ির দিকে যাচ্ছিলাম। তো গাইস, ঠাকুরবাড়ি চলে আসলাম। এক্ষুনি জাস্ট ঢুকলাম, এসে দেখছি যে ঠাকুর তো ডাক্তারখানায় গেছে, আর ওইদিকে কাকি রান্না করছে, আর ওইদিকে একটা বোন দাঁড়িয়ে আছে মাজায় হাত দিয়ে, খুব বদমাস। তো গাইস, এসে কাপড়টা খুললাম, খুলে এসে কাকি খেতে দিচ্ছে, তো এখন খাবো। তো ওইদিকে কাকি দিয়েছিল দুধ চা আর তার সাথে লুচি, একটা বেস্ট কম্বিনেশন লুচি আর দুধ চা। আর এদিকে মা আর কাকি মিলে রান্নাবান্না করছিল, আর আমি একটু কাকার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকে। জাস্ট সবে শুরু করলাম, আর এর প্রায় মনে হয় বাবা এখনই এরকম ভূত। কি করবো আমাকে, আমার বোনু কিন্তু মানে হাইট এতটা লম্বা যে আমাকে আমার দিদি মনে হবে, বাট মুখটা মাসুম। তারপরে আমি আরও বান্ধবীদের কাছে যাচ্ছিলাম একটু রাস্তার দিকে। এদিকে আমাকে আর একটু আমার মালা দিদিকে দেখে নাও, আমাদের কীরকম লাগছে। জানি খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এদিকে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ছোট থেকে একসাথেই খেলাধুলা করেছি, যেহেতু ছোটবেলায় আমি ওখানেই থাকতাম। কেমন লাগছে আমাকে? ভালোই লাগছে, খুব খারাপ লাগছে না। আর তারপরে আমার রানীর সাথে দেখা হলো, তো বললো রং দেবে, তো আমার ঠিক আছে, খুব সুন্দর করে দিবি, মুখটা কি সুন্দর করছি দেখো আমি, কিন্তু তারপরেও যা বাজে আমাকে মাখিয়ে দিল, কি আর বলবো। তারপরে আরও এদিক ওদিক গেছিলাম রং টং অনেক বন্ধুবান্ধবদের দিতে, তারপর নাচ গান করেছিলাম, আর সব কিছু ব্লগে দিতে পারিনি। এদিকে আমি বাড়িতে যাচ্ছিলাম, আমার মাকে আর কাকিকে একটু দেখো, আমি মানে আমরা বাড়ির কজনই রং দিয়েছিলাম, ওরা তো বাইরে বেরোয়নি। তো বাড়িতে এসে আমার স্নান ধান হয়ে গেছে, আর এদিকে আমি একটু দেখছিলাম যে এই জায়গাটা একটু রঙটা লেগে আছে, আর ওই কপালের দিকে একটু একটু লেগে আছে, বাট অনেকটাই রঙ উঠে গেছে। অবশ্যই আমি এবারে বেশি রং টং মাখিনি, এবারে একটু কমই রং খেলেছিলাম। ওইটা হচ্ছে আমার ঠাকুর, আর একটু নাচ টাচ করছিলাম সাইডে, গান বাজছিল, যেহেতু গান শুনে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। আর এইদিকে হচ্ছে আমি খেতে বসে পড়েছি, না আমি না মানে সকলেই খেতে বসে পড়েছিল। এইটা হচ্ছে, এটা কী পিস ছিল, হ্যাঁ এটা ছিল লাউ ভাজি, আর এটা হচ্ছে মাংস, আর ওদিকে ছিল আলুর চিপস। তো অনেকজনই হয়তো ভাববে যে মেয়েটা কত খায়, কিন্তু কি করব, অনেকটা খিদে পেয়ে গেছিলো, যেহেতু আজকে বেশি নাচানাচি হয়ে গেছে। আর এদিকে আমার খাওয়া ডান। তো দুবেলা খাওয়া দাওয়ার পর আমি অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে রিলস দেখছিলাম, দিয়ে যখন খুব বোরিং লাগছিলো তখন মনে হলো যে একটু মালা দিদিকে জ্বালাই। তো এই দেখো, ও একটা খুব মাসুম মাসুম মুখ নিয়ে ঘুমাচ্ছিলো। এমনি টাইম আমি ওর কাছে থাকলে ওকে জ্বালাই, কিন্তু আজকে বেশি জ্বালাইনি, কারণ একটু দরকারের জন্য কালকে ওকে সারা রাত জেগে থাকতে হয়েছিলো, তাই ওকে ঘুমাতে দিয়েছিলাম। আর এদিকে বিকেলবেলা কাকি চা করলো, ভাবছে হয়তো যে চা খাচ্ছে এরকম চিবিয়ে চিবিয়ে, না না আমি শুধু চা খাচ্ছিলাম না, আমি সকালে কয়েকটা লুচি ছিল, তো আমি আবার লুচির সাথে দুধ চা খাচ্ছিলাম এখানে। তারপরে আমি এদিকে রেডি বাড়ি যাবো বলে, আর ওদিকে মা রেডি হচ্ছিল, তো অপেক্ষা করছিলাম। আমি এদিকে রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে। গাইস, হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হচ্ছে, আসার সময় টুকটুকি করে আসলাম, কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো গাইস, বাড়িতে এসে একটু রিল্যাক্স হয়ে বসলাম পাখার তলায়। তো ঠিক আছে গাইস, এখানেই ব্লগটা শেষ করছি আমি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।